আসসালামু আলাইকুম। এতক্ষণে বুঝে গেছেন আজকে কি হারভেস্ট করব। তবে তার আগে চলুন নতুন বাগানি কিংবা যারা গাছ লাগাতে চান কিন্তু কোথায় সার মাটি পাবেন জানেন না, তাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করি। আমাদের অনেকেরই ইচ্ছা জাগে যে আমরা বাগান করি, দু একটা গাছ লাগাই। যাদের ছাদ নেই তারা বারান্দায় করি। তো আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু মেন প্রবলেম সার মাটি। প্রথমত মাটির কথায় আসি, মাটি তো পাওয়াই যায় না ঢাকা শহরে, মানে শহরে বিশেষ করে, ঢাকায় তো না। তো আপনারা এই কাজটা করতে পারেন, যেই আশেপাশে দেখবেন অনেক বাসা বাড়িতে কাজ হচ্ছে, বিল্ডিং নির্মাণ হচ্ছে, ওইখানে যে চিকন বালিটা আছে সেই বালিটা কালেক্ট করে আপনারা এর সাথে কিচেন ওয়েস্টে যেটা মিশিয়ে লেয়ারে লেয়ারে যেভাবে মাটি তৈরি করি আমি, ঠিক সেভাবে কিন্তু আপনারা মাটিটা তৈরি করে নিতে পারেন। আর মাটি গাছ কীভাবে পাবেন, ইদানিং আশেপাশে একটু খেয়াল করলেই দেখা যায় ভ্যান গাড়িতে কিংবা নার্সারিতে অনেক গাছ বিক্রি করে। সবজি গাছগুলো সর্বোচ্চ 30 থেকে 40 টাকা এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই মাটি এর সাথে কিন্তু গোড়ায় মাটি থাকে, আর ওই যে বললাম ওভাবে মাটি তৈরি করবেন বালি দিয়ে, তারপরে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করবেন। এটা কিছুদিন পচাইলে ওর ভিতরে যদি আপনি এই কেনা গাছটা বসিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই গাছটা যখন ধরেন একটা টমেটো গাছ, সামনে যেহেতু শীতকাল, তো একটা টমেটো গাছ কিনলেন, ওই গোড়াতে তো মাটি আছে। যখন আবার নতুন করে গাছ লাগাবেন, গাছটা নষ্ট হয়ে যাবে, তখন ওই কিচেন ওয়েস্টওয়ালা বালির সাথে যেই মাটির সহকারে গাছটা কিনেছিলেন ওই মাটিগুলো আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে কিন্তু আবার কিচেন ওয়েস্টে দিয়ে মাটি তৈরি করবেন। তাহলে দেখবেন এভাবে কিন্তু মাটির পরিমাণ বাড়তে থাকবে আর আপনাদের গাছ লাগানোর ইচ্ছাটাও বেড়ে যাবে। গাছ লাগাতে পারবেন দু একটা যারা গাছ লাগাতে চান বারান্দায়। আর যেসব আপু ভাইয়ারা টাকা খরচ করে গাছ লাগাতে চান তাদেরকে বলি, তারা অবশ্যই নার্সারিতে আশেপাশে খোঁজ করলেই পাবেন। বস্তা হিসাবে মাটি, সার, গোবর এগুলি কিনতে পাওয়া যায়। আর যারা নাকি খরচ করতে চান তারা কিন্তু আগের পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, যে কেউ কোথা থেকে একটু বালি কালেক্ট করলেন, তারপরে এই যে কিচেন ওয়েস্টে জমিয়ে চা পাতা যত কিছু আছে সব মিলিয়ে তৈরি করে কিছুদিন রেখে তারপরে ওভাবে একটা গাছ কিনে বসানো। তো একটা গাছ দিয়েই শুরু করেন। এখন যেহেতু শীতকাল চলে আসছে, সিম গাছ লাগাতে পারেন, খুব অনায়াসে হয়ে যায়। টমেটো গাছ, তারপরে একটা বেগুন গাছ লাগাতে পারেন। তো প্রথম দিকে খুব বড় কিছু করবেন না, ছোট ছোট অল্প অল্প দিয়েই শুরু করবেন, তাহলে কিন্তু দেখবেন খুব ভালো হবে। আর যখন অল্প কিছু করার পরে সফলতা পাবেন তখন কিন্তু গাছ লাগানোর আগ্রহটা অনেক বেড়ে যাবে। আমি কিন্তু খুব অল্প পরিমাণ মাটি দিয়েই শুরু করেছিলাম, আস্তে আস্তে কিন্তু আমার এই কয়েকটা টব কালেক্ট করতে পেরেছি। তবে হয়তো বা আরও বাড়াতে পারতাম যদি জায়গা থাকতো। তো আমার কাছে জায়গার স্বল্পতা, যার কারণে কিন্তু আমি আর বাড়াতে পারছি না। তবে আর কয়েকটা বাড়াবো, যদিও একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু বাড়িয়ে নিব। তো এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চালকুমড়ার গাছ কিন্তু অনেক বুড়ো হয়ে গেছে। সামনের ওই টপটাই চালকুমড়া গাছ, দুইটা গাছ, ওইখানে আবার ছিম দিয়ে দিয়েছি। তো ছিম গাছের বাড়ছে না, যেহেতু এখানে আগে থেকে অনেক গাছ আছে, এর জন্য হচ্ছে না। তো কেটে ফেলবো আজকে। তো তার আগে চলেন চালকুমড়াটা হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ লাগানো বা বাগান শুরু করার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা যারা গাছ লাগাতে চান তারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। অল্প অল্প করে শেয়ার করেন প্রথম দিকে, তাহলে এখন টমেটো লাগিয়ে দেন, ছিম লাগিয়ে দেন, খুব ভালো হয়ে যাবে। এবার কিন্তু গাছটা কেটে ফেলার পালা, যেহেতু এটাতে ছিম গাছ আছে আর গাছের অনেক বয়স হয়ে গেছে, ফলের আকার অনেক ছোট হয়ে গেছে, এর জন্য আমি গাছটাও কেটে ফেলবো। মানে দুয়ে মিলে কিন্তু দুয়ে 4 হয়ে গেছে, কাটতেই হবে। তো এবার কিন্তু আমার লাউ কাটার পালা। লাউ কাটার আগে গাছটা কেটে শেষ করি, কিন্তু এত পিঁপড়া ছিল আর এত রোদ গরম, ভ্যাপসা গরম ছিল, এর জন্য আর কাটা হলো না, বিশেষ করে পিঁপড়ার জন্যে, না হলে কিন্তু কেটেই দিতাম একটু কষ্ট করে। তো প্রচুর পরিমাণে পিঁপড়া, আর প্রতিদিনই কিন্তু পিঁপড়ার কামড় খেতে হয়। অনেক পিঁপড়া ছাদে হয়েছে। আর বাগানে যে গাছে দেখবেন পিঁপড়া আছে না, সেই গাছে জানবেন যে পোকা অবশ্যই আছে, এটা খেয়াল করবেন। যদি গাছে পিঁপড়া থাকে তাহলে অবশ্যই এ গাছে
পোকা আক্রান্ত হয়েছে, হয়তো বা শুরু হয়েছে কিংবা এর আগে হয়ে গেছে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত বড় একটা লাউ। আর এই জাতের লাউটা কিন্তু বেশ বড় হয় টবের গাছে, তারপরেও দেখেন গাছে কিন্তু স্বাস্থ্য অনেক খারাপ, তারপরে কিন্তু লাউটা যথেষ্ট বড় হয়েছে। আর বিচি সহজে হয় না, লাউটা অনেক দিন থাকে আর সহজে বিচি হতে চায় না, খেতেও কিন্তু মোটামুটি ভালো। তো আপনার এই জাতের লাউটা কিন্তু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার আজকে লাউ কাটাও শেষ। আর আলিফ আজকে আসেনি, ওর বাবার সাথে বাজারে গেছে, এই জন্য কিন্তু একা একাই কাটতে হচ্ছে। একা একা একটু কষ্ট হয়ে যাও, তারপরেও কিন্তু কাটা হয়ে যায়, যেহেতু মাচাটা আমার নিচু। এই যে আলহামদুলিল্লাহ শেষ কাটা। আর কত সুন্দর, আপনারাও আমার মতো করে বাগান তৈরি করতে পারেন, তাহলে এরকম টাটকা ফ্রেশ সবজি খেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন, এতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।